নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করা জরুরি কাজ। কিন্তু প্রসঙ্গক্রমে নির্বাচন সংস্কার কমিটির পক্ষ থেকে যে 27টি এই শীটে যে প্রস্তাব দেওয়া হলো তার মধ্যে কিন্তু এই ধরনের আলোচনাগুলো প্রাধান্য পায়নি। এবং আমরা হোমওয়ার্ক করতে যেয়ে দেখেছি যে 11টি সংস্কার কমিটির প্রস্তাবের মধ্যে যে 6টি সংস্কার কমিটি তারা যে প্রস্তাবগুলো দিয়েছে তাদের প্রায় 400-র উপরে এই ধরনের প্রশ্ন রয়েছে। সেই বিবেচনায় কমিউনিস্ট পার্টি প্রথমে মনে করে যে 166টি প্রশ্ন দেওয়া হয়েছে আসলে পুরো সংস্কার ব্যবস্থার আংশিক। এটি আমাদের প্রথম। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আমরা এটা করতে যেয়ে দেখলাম যে আমাদের যে অন্যতম দাবি নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করা জরুরি কাজ। কিন্তু প্রসঙ্গক্রমে নির্বাচন সংস্কার কমিটির পক্ষ থেকে যে 27টি এই শীটে যে প্রস্তাব দেওয়া হলো তার মধ্যে কিন্তু এই ধরনের আলোচনাগুলো প্রাধান্য পায়নি, যা ওই সংস্কারের অন্য প্রস্তাবনার মধ্যে প্রাধান্য পেয়েছিল। ঠিক একইভাবে আমি ছোট্ট আরেকটি কথা বলি। ধরুন সংস্কার কমিটির প্রস্তাব, সংস্কার কমিটির প্রস্তাব সরাসরি যেখানে 1-2 করে আমাদের দেশের নাম বাংলায় কি হবে, চার মূলনীতি কি হবে, এই কথাগুলো নিয়ে এসেছিল। কিন্তু আমাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ হলো, এটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মূল যে সংস্কার কমিটির প্রস্তাব করলে দেখবেন যে একটা প্রস্তাবনা লেখা আছে, সেই প্রস্তাবনার বিষয় করব। তার মানে আমি আল্লাহ বাড়ি এই কথা বলতে চাই, আমরা এটি পড়ার পরে দেখলাম এই 166টি প্রশ্ন প্রকারান্তরে অনেক কিছু অস্পষ্ট। আমরা দেখলাম এইটা অনেক কিছু যদি আমরা শুধুমাত্র এনার মধ্যে থাকি তাহলে এটা পুরো যে সংস্কার প্রস্তাব সেটা একটা ভুল বুঝাবুঝির জায়গায় যাবে। সুতরাং এই অস্পষ্ট প্রশ্নপত্র এবং সামগ্রিক না থাকার কারণে আমরা আজকে যে আনুষ্ঠানিকভাবে চিঠিটা হস্তান্তর করলাম তাতে আমরা বলেছি, ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি যে আপনারা অনেক কষ্ট করে এই কাজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন তার অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা একমত, অনেকগুলো প্রস্তাবের সাথে আমরা মৌলিকভাবে দ্বিমত পোষণ করি। আমরা বলেছি অনেকগুলো প্রস্তাবের বিকল্প প্রস্তাব আছে, আমাদের অনেকগুলো প্রস্তাবের একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে। কিন্তু এই কাজগুলো করার উপযুক্ত পদ্ধতি ঠিক জন্য দেওয়া নয়। উপযুক্ত পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনা। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা প্রতিটি বিষয় সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করি। আমরা এই কথা বলে, আমরা কয়েকটি কথা বলে শুনতে চাইলে আমি পরে বলবো, আমরা কনক্লুড করেছি এটা বলে যে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছি। আমরা শুনেছি ওনারা আমাদের সাথে সংলাপ করবেন। আমরা বলেছি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই সংলাপের জন্য। যখন ওনারা সংলাপ করবেন তখন আমরা এবং আমাদের সংস্কার প্রস্তাবের সাথে আরো আমাদের যে বিশেষজ্ঞ টিম জড়িত তারা আমরা আসবো। তখন আমরা প্রতিটি বিষয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য, যেটাকে গ্রহণ করছি বলবো, যেটাকে গ্রহণ করতে পারলাম না সেটাকে বলবো, বিকল্প প্রস্তাব আমরা দেব। এক্ষেত্রে আমি আরেকটা কথা খালি যুক্ত করি, আপনারা দেখবেন বোঝার জন্য। ধরুন একটা প্রস্তাব ওনারা করেছেন, আমাদের হয়তো এটাকে নিয়ে আরেকটা মত আছে, কিন্তু আমরা যদি ডায়লগ করতে পারি তখন আমরা শুনতে চাইবো ওনারা কোন যুক্তিতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।